আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটা মিক্সড ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি। তো সেদিন আমরা সবাই আমাদের বাসায় চলে গিয়েছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বারবিকিউ করব আর রাত্রে সবাই একসাথে থাকবো, সারা রাত জাগবো, আড্ডা দিব, এরকমই একটা প্ল্যান ছিল। তো প্ল্যান অনুযায়ী আমি আমার বাসা থেকেই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে গিয়েছি। আর এরপরে আমি আমার বাবার বাসার ছাদে চলে গিয়েছি। আমি, আমার ছোট ভাই আর আমার বোন, আমরা তিনজন মিলে এই বারবিকিউগুলো করেছি। ওই দুজন একটু একটু হাত লাগিয়েছে, মূল কাজটা আমিই করেছি। তো এখন ফার্স্টেই আমরা চিকেন বারবিকিউ করে নিচ্ছি। আর আমার আম্মু বিফটা ম্যারিনেট করে রেখেছিল, আম্মুকে বলেছিলাম বিফটা ম্যারিনেট করে রাখতে। তো এরপরে চিকেন হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা বিফটা বারবিকিউ করে নিব। তো এখানে আমার ছোট বোন আর আপনাদের ভাইয়া শুধু এই ভিডিও করার জন্যই ওরা একটু নাড়াচাড়া করেছে, এছাড়া ওরা আর কোনো কাজই করেনি। তো আমাদের চিকেনটা রেডি হয়ে গিয়েছিল। এরপরে আমি বিফটা করছিলাম আর চিকেনটা আমি নিজে পাঠিয়ে দিয়েছিলাম বাসায় যেহেতু আম্মুরা ছিল, বাচ্চারা ছিল, ওদেরকে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তাই আমার আর ওভাবে ভিডিও করা হয়নি সবগুলো একসাথে। তো এরপরে আম্মু রাতে খাবার সার্ভ করে দিয়েছিল টেবিলে। সেদিন আম্মু পোলাও, চিংড়ি রোস্ট এগুলো রান্না করেছিল। আর একদম রাত্রে আম্মু আম কেটে দিয়েছে। আর আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম, উনো খেলছিলাম। তো এভাবেই আমাদের রাতটা পার হয়ে গিয়েছে। আর বেশি আড্ডা দেওয়ার কারণে কথা বলা, দুষ্টামি এগুলো করতে করতে আর তেমন একটা ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে তার কয়েকদিন পরে আবার আমি, আমার আম্মু, আমার ছোট বোন আর আমার ছোট ভাই আমরা সবাই মিলে বের হয়েছি। তো আমরা বের হচ্ছিলাম দেখে আমার ছোট ভাই বললো যে তোমরা একা যাচ্ছ, আমাকেও নিয়ে যাও। তো সেও আমাদের সাথে চলে গিয়েছে। তো আমরা প্রথমে গিয়েছি গোলাম রসুল মার্কেট। এখানে আমাদের কিছু টুকটাক কিছু শপিং ছিল, আম্মুর কিছু, আমার। তো আমরা ওগুলাই দেখছিলাম। আম্মু একটা ট্রান্সপারেন্ট একটা ডিশের সেট নিয়েছে আর আমিও হালকা পাতলা একটু ঘর সাজানোর জিনিস দেখছিলাম। তো আমরা কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম, আসলে ওই দোকানেই জিনিস পছন্দ হয়ে গিয়েছিল। তারপরে আরেকটু দেখার জন্য এই দোকানটাতে এসেছিলাম। তো এখানে দেখার পরে আমরা আবার প্রথম দোকানটাতে গিয়েছি। আমরা ওখান থেকেই আমাদের পছন্দের জিনিসগুলো নিয়েছি, কারণ ওই দোকানে কালেকশনস অনেক বেশি ছিল, অনেক ভালো ছিল। আর গোলাম রসুল মার্কেট, এখানে কিন্তু সব কিছু একদম পাওয়া যায় না, ঘরের জন্য পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই, সব জিনিস পাওয়া যায়। যে এই সাইডটাতে সব শেলফগুলো এরকম পাওয়া যায়, এখানে কিচেনের জন্য আপনি সব ধরনের এরকম শেলফগুলো নিতে পারবেন। তারপর কাপড় শুকানোর জন্য যে স্ট্যান্ডগুলো থাকে, তো ওইটা আমি একটা দেখে এসেছি। এরপরে আমি আর আমার শাশুড়ি আম্মু যাবো আমরা ইনশাল্লাহ, গিয়ে তখন আমরা ওখান থেকে ওগুলো কিনবো। আর আমি চেষ্টা করব আপনাদেরকে, আমি প্রায় সময় গোলাম রসুল মার্কেট যাই, কিন্তু দেখা যায় যে আমি আমার কাজ করতে করতে যতটুকু ভিডিও করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার ইচ্ছা আছে যে আমি পুরো গোলাম রসুল মার্কেটে কোথায় কি পাওয়া যায়, কোন দোকানে কীরকম প্রাইস, এই সব কিছু নিয়ে একটা ব্লগ আপনাদের জন্য রেডি করব। এটা হচ্ছে একদম প্রথম দিকে ঢুকতে এভাবে ঘর সাজানোর জন্য বিভিন্ন ফ্লাওয়ার্স পাওয়া যায়। তো মোটামুটি আপনি ওই জায়গায় গেলে পাবেন না এমন কোনো জিনিস নেই। তো এরপরে আমরা চলে এসেছি মিমি সুপার মার্কেটে। আর এখানে এসেছি একটা শাড়ি কিনবো আমার জন্য। এটা মূলত আমার আম্মু আমাকে গিফট করেছে। তো এটা আমার গিফট পেন্ডিং ছিল আম্মুর কাছে, তো আম্মু আজকে কিনে দিবে, সেজন্যই আসা। তো এসে আমরা শাওন ভাততে চলে এসেছি। তো প্রথম থেকেই কথা ছিল যে আম্মু আমাকে একটা জামদানি শাড়ি কিনে দিবে, আমাকে একটা গিফট করবে। এটা আমার বার্থডে গিফট, তবে এটা পেন্ডিং ছিল আম্মুর কাছে। আর আমার ছোটো ভাই খুবই ইরিটেট হচ্ছিল, সে এসেছিল আমাদেরকে ইরিটেট করতে, কিন্তু যখন সব শপিং মলে যাচ্ছি চারিদিকে আমরা আমাদের কাজ করছি, ও খুবই ইরিটেট হচ্ছিল। ও বারবার বলছিল যে তোমাদের মেয়েদের সাথে বের হওয়াটাই আমার ভুল হয়েছে। তো এখানে অনেকগুলো শাড়ি দেখার পরে আমি, আম্মু আর আমার ছোট বোন, আমাদের এই শাড়িটা পছন্দ হয়েছে। এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি। তো এটা সেদিন ওখানে দিয়ে এসেছিলাম, ফলস পিকু পলিশ যা করতে হবে ওগুলো করার জন্য। এরপরে আমরা ওখান থেকে বের হব, একটু উপরে গিয়েছিলাম। আমার রাইট সাইডে বার্থডে গিফট কিনতে চেয়েছিল আম্মু। তো সামনে সাইদের বার্থডে, রাইট সাইডের বলছি এই জন্যই যে ওদের একজনের বার্থডেতে ওরা দুজনেই গিফট পায় সবসময়। তো এখানে কয়েকটা দোকানে ঘুরেছি, কিন্তু কেন জানি তখন কোনো কালেকশনসই আমাদের পছন্দ হচ্ছিল না, কোনো কিছুই আমরা মন মতো পাচ্ছিলাম না। সব কিছু কেমন জানি মনে হচ্ছিল অনেক পুরনো, বা মানে কেমন জানি ভালো লাগছিল না কোনো কিছু। তো ওখান থেকে আমাদের আর কোনো কিছু কেনা হয়নি। আর বের হব এ সময়
এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ আটকে ছিলাম। তো এরপরে আমরা বের হয়ে গিয়েছি, আর বের হয়ে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কোথায় যাব, কারণ আমার ছোট ভাই ও বলছিল যে আমি এখন বাইরে কোথাও খেতে যাব, তোমাদের সাথে হাঁটতে হাঁটতে আমার খিদা লেগে গিয়েছে। তো ওর যখন খিদা লেগে গিয়েছে তো আমরা গিয়েছিলাম এরপরে অ্যারেস্টোতে। তো এখানে দেখলাম যে একপাশে বাচ্চাদের জন্য একটা প্লেয়িং জোন আছে, কিন্তু এটা বন্ধ। এরপরে দেখলাম একদম একটা কোজি এনভায়রনমেন্ট ওখানে। তো এরপরে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছি, আর বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে আম্মু বলছিল চল একটু স্যুপ খাই। তো আমরা একটু কনফিউজড ছিলাম যে স্যুপ খাবো নাকি খাবো না। তো পরে স্যুপ অর্ডার করেছি, স্যুপ, ক্যাশিউনাট সালাদ আর পিৎজা, এগুলোই অর্ডার করেছি আমরা। খুব বেশি ভারী কিছু খেতে ইচ্ছা করছিল না, তো হালকা পাতলা এই নাস্তাগুলোই, স্ন্যাক্সগুলোই অর্ডার করেছিলাম। আর এভাবেই সেদিন আমার পুরো দিনটা কেটেছে। এখানে আমি 2 দিনের একটা মিক্সড ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমি আমার কিছু ব্যস্ততার কারণে সেভাবে ব্লগে কন্টিনিউ করা হচ্ছে না বা নিয়মিত হতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত আবার আগের মতো আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।